ঈদ আনন্দ পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করতে শুরু হয়েছে ঘরমুখ মানুষের যাত্রা। ঈদের আগ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে যেতে চান বাড়িতে, তবে সেই যাত্রাতে খুব একটা স্বস্তি নেই। ঈদের ছুটির সাথে সড়কে শুরু হয়েছে ভোগান্তি। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরাঞ্চলের লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। নির্মাণ কাজের জন্য সড়কের বিভিন্ন স্থানে মূল সড়কের অংশ সরু হয়ে গেছে, তৈরি হয়েছে খানাখন্দ। এই মহাসড়ক দিয়ে চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ। তবে সড়কের এমন বেহাল দশার কারণে ঈদযাত্রায় তীব্র যানজটের দুশ্চিন্তা ভর করছে পরিবহন চালকদের। এমন কোনো দিন নাই যে জাম বাদ আছে, খুব ভোগান্তি হওয়া লাগে। রপ্তানি থেকে শ্রীপুর পর্যন্ত ১.৫-২ ঘন্টা লাগতো, এখন ওইরকমই লাগে। দুর্ঘটনা ও যানজট এড়াতে যাত্রী ও চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই পরিবহন নেতা। যাতে যানজট মুক্ত একটি ঈদ আমরা উপহার দিতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখছি। ঈদযাত্রার স্বস্তিদায়ক করতে যানজটের অংশে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েনের কথা জানালেন এই পুলিশ সুপার। আমরা নির্মাণ কাজের মধ্যেই ম্যান পাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং আউটগোয়িংটা দ্রুত পার করে ব্যবস্থা করছি। ঈদ ঘনিয়ে আসতেই যানবাহনের চাপ বাড়ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। গেল কয়েকদিন ধরে দিনে ও রাতে নারায়ণগঞ্জ অংশে যানজট লেগেই থাকছে। কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায় এ যানজট। এ পথের যাত্রীরা বলছে, কাঁচপুর থেকে পুরিন্দা বাজার পর্যন্ত ৪ লেনের কাজ চলায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টো পথে গাড়ি চালানো এবং পার্কিংয়ের কারণে মহাসড়কটির কুমিল্লার অংশের ১০৫ কিলোমিটারে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাস্তা ব্লক করে দিয়ে তারা যাত্রী নেয়। গাড়ির জন্য আরেকটা গাড়ি বাড়ি দিয়ে লাইতে পারে। তবে পুলিশ বলছে, ভোগান্তি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, রোভার স্কাউট এবং সেনাবাহিনীর সদস্যরা। পয়েন্টগুলোতে আমরা তাদেরকে আইনের আওতায় নিচ্ছি, পাশাপাশি আমরা তাদেরকে সচেতন করছি। ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।